সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের যারা 2025 সালে পরীক্ষা দিয়েছে তাদের আইসিটি প্রশ্নের সিকিউ প্রশ্নটি আমি সলভ করতে যাচ্ছি। এখানে আমি 4 নম্বরের ম্যাথমেটিক্যাল সলিউশন আমি দিয়েছি, এবারে 5 নম্বরেরটা আমি দেখাবো। এখানে আমাদের উদ্দীপক হিসাবে দেয়া আছে 5 নম্বরে। এই 5 নম্বরের প্রশ্নে আমাদের উদ্দীপক হিসাবে দেয়া আছে f = a naught b plus abc naught এই হলো উদ্দীপক। এখানে আমাদের ক নম্বরের প্রশ্ন করেছে অ্যাডার কি। অ্যাডারটা হলো যে দুটি বিট অর্থাৎ 0 এবং 1 দুটি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি অ্যাডার বর্তনী, এবং এর জন্য ব্যবহৃত প্রক্রিয়া হচ্ছে আমাদের অ্যাডার। এই ব্যবহৃত প্রক্রিয়াটার নাম হলো অ্যাডার। তাইলে দুটি বিট যোগ করার জন্য ব্যবহৃত বর্তনীর নাম হচ্ছে অ্যাডার বর্তনী এবং প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাডার। এই অ্যাডার বর্তনীকেও আমরা অ্যাডার বলে থাকি কখনো কখনো। এগুলো ক নম্বর। খ নম্বরে বলেছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়নের কৌশল ব্যাখ্যা করো। নর গেট দ্বারা অর গেট বাস্তবায়নের কৌশল। দেখো, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়নের কৌশলটা কোন কায়দায় তুমি করবে। তো আমি এটাকে ম্যাথমেটিক্যালি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, তো আমাদের নর দিয়ে অর বাস্তবায়ন কৌশল, বাস্তবায়ন এটা আগে দেখায়। তো নর গেট দিয়ে অর গেট আমি বানাবো, অর্থাৎ নর গেটটাকে ভেঙে আমি বানাবো অর গেট। তাহলে আমাদের এই নর গেটটাকে ভেঙে যদি অর গেট বানাই, তাহলে আমাদের এখানে হচ্ছে যে এই নর কে ভেঙে অর গেট। তাহলে এই নর গেটের মধ্যে কি কি গেট আছে, এখানে আছে নট গেট এবং অর গেট। এই দুটো গেটের মধ্যে যার ইনপুট বেশি তাকে আগে জয়েন করতে হবে। তো আমাদের এখানে আমরা প্রথম করব যুক্তি বর্তনী। দেখো, এই কথাগুলো লিখতে হবে তোমাকে, ম্যাথমেটিক্যাল আমার দৃষ্টিতে না লিখলে হবে। এই অর গেটের ছবিটা আমি আঁকলাম। এই অর গেট এঁকে এখন দেখো এই অর গেট আঁকার পরে এরপরে এর মাথায় এই যে নটের জন্য এই যে নট গেটটা দেব। এই নট গেটটা দিলে এখান থেকে আমরা এই যে এটা যদি মনে করো ab দাও, এটা যদি x দাও আউটপুট, তাহলে এখান থেকে আমরা যা পাবো সেটি হলো a প্লাস b এর মাথায় একটা হোল নট। তাইলে এখানে আমাদের নর গেট বেরিয়ে গেছে, কিন্তু আমাদের অর গেট পেতে হলে এই নটটাকে আমাদের আউট করে দিতে হবে। এই নটটাকে আমাদের আউট করে দিতে হবে। এই নটটাকে যদি আউট করতে হয়, তাহলে নট দিয়ে নটকে আঘাত করলেই, আরেকটা নট দিয়ে এটার উপর আঘাত করলেই সেখানে আমাদের ওই নটটা আউট হয়ে যায়। তাহলে কি করতে হবে, এই জায়গাটায় লক্ষ্য করো, এই জায়গাটায় আমাদের অতিরিক্ত একটি নট লাগাতে হবে। সেই নটের চেহারাটা কেমন দেখো, এরকম চেহারা হতে হবে। এই অন্য চেহারা হলে হবে না। এই দেখো, এখানে আউটপুট ধরে নিলাম। এখানে বলে নেবা যে ধরা যাক ইনপুট আমাদের ab এবং আউটপুট ধরি x। তাহলে x = আমরা কত পাবো, a প্লাস b। এটার মধ্যে ঢুকলে a প্লাস b এই হোল নট, আর এই হোল নটটা যখন এইটার থেকে বেরিয়ে যাবে তখন আরেকটা নট হয়ে যাবে, এখানে হয়ে যাবে a প্লাস b। সুতরাং বাস্তবায়িত গেট হলো, বাস্তবায়িত গেট হচ্ছে আমাদের এর জন্য একটি রেখা, বি এর জন্য আরেকটি রেখা, এখানে মাঝখানে যোগ চিহ্ন, এই অর গেট, এই মাথাটা এই এক্স বের করলাম। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই কথাগুলোকেই তোমার কৌশলটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তুমি পারলে ম্যাথমেটিক্সটাও তুমি দিয়ে দিতে পারো, এতেও কোনো সমস্যা নেই যখন প্রশ্ন করেছি। এইভাবে আমরা অর গেট বাস্তবায়ন করব। এই গেল এটা। এবারে আমাদের দেখো, এবারে হচ্ছে আমাদের গ নম্বরে হলো উদ্দীপকের f ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। এই ফাংশনটা সত্যক সারণী। তো আমাদের এই সত্যক সারণী তৈরি করার জন্য আমরা প্রথমে এই সত্যক সারণীর একটি জ্ঞান নিব, যে একটা লজিক গেটকে
কি ইনপুট দিলে আমি কি আউটপুট পাবো, কি ইনপুট দিলে কি আউটপুট পাবো, সেটা যে সারণী বা টেবিলের মাধ্যমে প্রদর্শন করানো হয় সেটার নাম হলো সত্যক সারণী। তাহলে এই সত্যক সারণী লিখে এখন আমরা এখানে লিখবো। দেখো সত্যক সারণী তৈরি করতেছি। এখানে প্রথম এই সারণীতে তোমাকে লক্ষ্য করতে হবে এখানে কয় ধরনের অক্ষর আছে। এ এক ধরনের অক্ষর, বি এক ধরনের অক্ষর, সি এক ধরনের অক্ষর। তাহলে এই তিনটা আমরা ঘর করে ফেললাম, এ বি সি, এ বি সি। এবারে তোমাকে দেখতে হবে কয় ধরনের সিঙ্গেল নট আছে। এবারে সিঙ্গেল নট আছে এ নট এবং সি নট। এই এ নটের জন্য একটা ঘর করে ফেলি এবং এই সি নটের জন্য আর একটা ঘর করে ফেলি। এই করার পরে এখন আমাদের ফার্স্ট টার্ম হলো এ নট বি, এই এ নট বি এর জন্য একটা ঘর করব। এবারে দ্বিতীয় টার্ম হলো আমাদের এ বি সি নট, তার জন্য একটা ঘর করব। এবারে এই দুইটা ঘর আমরা একসাথে যোগ করে দেব। এই এ নট বি প্লাস এ বি সি নট, বা এটাকে আমরা এফও লিখতে পারি, ওটা না লিখে আমরা এফও লিখতে পারি। এবারে দেখো যেহেতু তিনটা ইনপুট আছে তাহলে আমরা এখানে মাঝখানে একটা রেখা দিয়ে দিই। তিনটা ইনপুটের জন্য এখানে একটা রেখা দিয়ে দিই। এখানে প্রথম লাইনে হবে তিনটা ইনপুট থাকে, প্রথম লাইনে 4টা 0, এখানে দেব 4টা 1, এখানে দেব 00 11 00 11, এখানে সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1। এবারে এ নট, এতে যা আছে তার উল্টা মান কি আছে, 1 1 1 1। এই 4টা 0 4টা 1 হবে, 4টা 1 হবে, 4টা এই 0। এবারে হলো সি নট, এই সি নটে যা আছে তার উল্টা মান 1 0 1 0 1 0 1 0। এবারে হলো এ নট বি, এই এ নট এবং বি এটা আমরা গুণ করব। এই এ নট এবং বি 0 1 গুণ দিলে 0, 0 1 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1, 1 1 গুণ দিলে হচ্ছে 1। এটার ক্ষেত্রে হলো 0 0 0 0 0 0 0 1 গুণ দিলে হচ্ছে আমাদের 0। এবারে হলো 0 1 গুণ দিলে হলো 0। লক্ষ্য করো কোথাও ভুল গেছে কিনা। এ নট বি 0 0 1 1 0 0 0 0 গুণ দিলে 0 দিয়ে গুণ দিলে তার মান 0। এবারে হলো এ বি সি নট, এই এ বি সি নট এই ঘর এই ঘর এই ঘর। 0 আর গুণের সময় 0 একটা পেলেই তার মান 0, চিন্তার কোনো কারণ নেই। 0 এটাও 0 এটাও 0 এটাও 0। এবারে দেখো এখানে একটা 1 0 আর 1 0 একটা আছে 0। এবারে দেখো 1 আর 1 0, এই 0 একটা আছে এটাও 0। এবারে হলো 1 1 আর হলো সি নটের মান 1, এখানে হবে 1। এবারে 1 1 আর হলো সি নটের মান 0, এটাও হবে 0। সুতরাং এগুলো আমরা এখন যোগ দিয়ে দেব। 0 যোগ করলে 0, এটা 1 এটা 1, এটা 0 এটা 0, এটা 1 এটা 0। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।